আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বা'দ। ওয়াল আকিবাতুল মুত্তাকিন আম্মা বা'দ। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ইমরান ভাই, আলহামদুলিল্লাহ। জালালউদ্দিন ভাই বলতেছে প্রস্তুতি নিয়ে বসে আছি ইনশাআল্লাহ। আজকে আমরা কারক এবং বিভক্তির 14 গোষ্ঠী শিখব, যাতে জীবনে আর কোনোদিন কারক এবং বিভক্তিতে সমস্যা না হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে অনেকগুলা ক্লাস কেটে গেল। হ্যাঁ, আজকে আমরা 13 নাম্বার ক্লাসে আসছি। তো আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলার পড়াশোনার বিষয়ে কোনো রিভিউ দেখলাম না। ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি অবনতি হয়েছে সেটা এখনো জানতে পারি নাই। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যেটা দেখব সেটা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারক এবং বিভক্তির, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারক এবং বিভক্তির কিছু জটিলতা আছে। স্বাভাবিকভাবে যদি দেখি একরকম, কিন্তু পরীক্ষায় আসলে আমরা আর বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনো কখনো একটু এলোমেলো হয়ে যায়। যেমন আজকের পরীক্ষায় সম্ভবত নাম্বার 1 এক নাম্বার প্রশ্নের অ্যান্সার হলো 1 মানে 1 মার্চ, অ্যান্সার দেওয়া 3 মার্চ। মূলত শাহজাহান সিরাজ 3 মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেছেন। খেয়াল রাখেন, 1 মার্চ মানে 1 মার্চ ওইটার বিষয় আলাদা। স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন হয়েছে, কিন্তু শাহজাহান সিরাজ 3 মার্চ ভাষণ দিয়েছেন। তো প্রশ্ন কখনো কখনো একটু এমন হতে পারে, কিন্তু আমরা আমাদের দিক থেকে রাইট হতে হবে। কারক এবং বিভক্তি। কারক মানে কাজ কর্মের সম্পর্ক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কর্মপদের সম্পর্ক, মানে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককেই কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি আপনাদের জন্যই অপেক্ষা করি। কারক টোটাল 6 প্রকার। আজকে আমরা শুধু কারকটাই দেখি। কারক মোট 6 প্রকার। 6 প্রকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে কর্তৃকারক। 1 নাম্বারটা কি? 6 প্রকারের মধ্যে নাম্বার 1 1 নাম্বার হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে কর্তা প্রদান। কর্তৃকারকে কি প্রদান? কর্তা প্রদান। যেমন বলা হলো রহিম বাড়ি যায়। রহিম বাড়ি যায়, এখানে রহিম কোন কারক বলেন তো? রহিম এখানে কোন কারক? রহিম এখানে কর্তৃকারক। কেন? এটা কর্তা প্রদান। কি প্রদান? মূল প্রদান। তো কর্তৃকারক চেনার ক্ষেত্রে আমরা যেটা দেখব,
কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, কে বা কারা, লেখা রাখেন বা মনে রাখেন। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাই কর্তৃকারক। এখানে আর কিছুর দরকার নাই, দুইটা জিনিস খেয়াল রাখাম, কে করে আর অথবা কারা করে। রহিম, করিম এবং জামাল ফুটবল খেলে, তাহলে রহিম, করিম, জামালের নিচে আন্ডারলাইন করা থাকলে এইটা আমরা ধরে নিব কর্তৃকারক। কেন ধরে নিব? কারণ আমরা জানি কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটুকু পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। তাই কি কারক? কর্তৃকারক। আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু সবাই বুঝে। আমি কারক এবং বিভক্তি সম্পর্কে ছোট্ট একটা ক্লাসও মানে একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানেও কিন্তু এই কথা বলছে। তাহলে ওই ক্লাসেই কিন্তু আমাদের হয়ে যেত, আজকে আর এক্সট্রা কারক এবং বিভক্তির ক্লাসের দরকার ছিল না। কেন কারক এবং বিভক্তির ক্লাসের দরকার এইটা আজকে আমরা দেখব। এই কর্তৃকারকের 4 সন্তান, সে বিয়া শাদী কয়টা করছে জানি না, কিন্তু তার আওলাদ হলো 4 জন। কর্তৃকারকের আওলাদ কয়জন? 4 জন। 1 নাম্বার হইছে মুখ্য কর্তা। কর্তৃকারক 4 প্রকার। কর্তৃকারক কয় প্রকার? খেয়াল রাখেন, কর্তৃকারক 4 প্রকার, কারক 6 প্রকার, কিন্তু কর্তৃকারক 4 প্রকার। 1 নাম্বার হইছে মুখ্য কর্তা। 1 নাম্বারে কি? মুখ্য কর্তা। কর্তৃকারক 4 প্রকার। 1 নাম্বারে মুখ্য কর্তা, যেখানে কর্তা নিজে কাজ করে। কর্তা কি করে? নিজে কাজ করে। যেমন করিম ভাত খায়, এখানে করিম হচ্ছে মুখ্য কর্তা। কেন? কারণ সে নিজে নিজে কাজ করে। সে কি? নিজে কাজ করে। তাহলে কর্তৃকারকে যদি বলে করিম ভাত খায়, এটা কর্তৃকারকে কোন কর্তা? তখনই সবাই যাইব আটকায়া, হায় হায়, সারা জীবন পড়িয়া আইছি কর্তৃকর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ, এখন হ্যাঁ কয় কর্তৃকারকের মধ্যে বলে আরো কিছু হলা হাইন বাচ্চা কাচ্চা আবুদুদ আছে, যেইটা নিজে কাজ করে হ্যাঁ হইছে কর্তৃকারক, মুখ্য কর্তা। 2 নাম্বারে হচ্ছে, 2 নাম্বারে প্রযোজক কর্তা। 2 নাম্বারে কি? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কি? অন্যকে দিয়ে কাজ করায়, অন্যকে দিয়ে কাজ করায়। যেমন শিক্ষক ছাত্রদের, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই যে শিক্ষক, এইটা কিন্তু কর্তৃকারক। কে ছাত্রদের পড়াচ্ছেন? শিক্ষক। কিন্তু শিক্ষক নিজে কোনো পড়েন নাই, শিক্ষক ছাত্রদেরকে পড়াইতেছেন, ওগো তোমরা কাজ করো, তোমরা পড়ো, আমি একটু ভাব লইয়া মশান লইয়া দাঁড়াইয়া থাকি। তাইলে শিক্ষক নিজে করে না, অন্যকে দিয়ে কাজটি করায়। এই জন্য শিক্ষক হইছে প্রযোজক কর্তা। শিক্ষক কি কর্তা? শিক্ষক এইখানে ছাত্রদেরকে কাজে নিয়োজিত করছেন। ছাত্রদেরকে কি করছেন? কাজে নিয়োজিত করছেন। যদি কেউ পরিচালনা করে সেইটা হইছে প্রযোজক। শিক্ষক এইখানে কি করছেন? পরিচালনা করছেন। এই জন্য এইটা হচ্ছে প্রযোজক কর্তা। এইটা কি কর্তা? প্রযোজক কর্তা। 3 নাম্বারে দেখি প্রযোজ্য কর্তা। 3 নাম্বারে কি দেখি? প্রযোজ্য। এইখানে সে এই পরিচালনা করে না, তাদেরকে দিয়ে কাজটা আদায় করে নিছে।
শিক্ষক ছাত্রদের আরবি পড়ান। এখানে বলছি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাদেরকে দ্বারা কাজ করছে, মানে সে বলছে যে এইটা করো, এইটা তোমরা করো, এখানে অর্ডার করছে, পরিচালনা করছে, আর সে ছাত্রদের দিয়া কাজটা করাইয়া নিছে। কাজটা উল্লেখ কি কি পড়ান? আরবি। এই ছাত্রদেরকে দ্বারা আরবি পড়ান। যদি কাজ উল্লেখ থাকে, কাজ উল্লেখ থাকলে প্রযোজ্য, কাজ থাকলে প্রযোজক। একটু খেয়াল রাখেন, দুইটার মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, তাহলে তিনি ছাত্রদের দ্বারা কাজটি করান। তাহলে ছাত্রদের দ্বারা কি করান? কাজটি করান। একটা হচ্ছে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, পরিচালনা করছেন। পরিচালনাটা যদি নির্দিষ্ট হয় তার ক্ষেত্রে সেইটা প্রযোজ্য কারক। সেটা কি কারক? প্রযোজ্য কারক। হঠাৎ করে ইলেকট্রিসিটি হ্যাজ গন। তারপরে 4 নাম্বারটা আমরা দেখি, বেতিহার কর্তা। আরেকটা কর্তা আছে, সেইটা হইছে বেতিহার কর্তা। 4 নাম্বারটা কি কর্তা? বেতিহার কর্তা। দুই কর্তা যদি একসাথে কাজ করে সেইটার নাম বেতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বেতিহার কর্তা মানি হইছে দুইজনে যদিও একে অপরের শত্রু, তবুও দুইজনে একসাথে কাজ করে, এইটার নাম বেতিহার কর্তা। যেমন রাজায় রাজায় লড়াই, দুইজনেই নেতা, দুইজনেই কর্তা। বাঘে নিজেও কর্তা, মহিষে নিজেও কর্তা। রাজায় রাজায় লড়াই, দুই রাজা দোনোজনেই কর্তা। দুই রাজা দোনোজনেই কি? কর্তা। তাইলে আশা করি বুঝতে পারছেন যে কোনটা মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, বেতিহার কর্তা। তাহলে এই হচ্ছে কর্তৃকারক। এইটা কি কারক? কর্তৃকারক। আচ্ছা, তাহলে কর্তৃকারক আমরা মোটামুটি ক্লিয়ার করলাম এতটুক। কিন্তু হয়তো অনেকেরই জানা ছিল না যে কর্তৃকারকের এই ভিতরের অংশটুকু। 2 নাম্বার আমরা দেখব কর্মকারক। 2 নাম্বার আমরা কি দেখব? কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখব, কর্মকর্তৃবাচ্য। কর্মকারকের আরেকটা জিনিস হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য কি? কর্মটাই কর্তা হিসাবে কাজ করে। কর্মটা কি হিসাবে কাজ করে? কর্তা হিসাবে। যেমন বলা হইল বাঁশি বাজে। বাঁশি কি নিজে বাজতে পারে নাকি কেউ একজন বাজায়? প্রযোজ্য কর্তা কাকে বলে আবার বলতো? প্রযোজ্য মানি হইছে অন্যকে দিয়ে কাজটা করায়, অন্যকে দিয়ে নির্দিষ্ট কাজটা করায়, এইটার নাম প্রযোজ্য কর্তা। শামীম হোসেন ভাই ক্লিয়ার হইছে? অন্যকে দিয়ে নির্দিষ্ট কাজ করায় প্রযোজ্য কর্তা। আর কর্মকর্তৃবাচ্য হচ্ছে কর্মটাই কর্তার মতো কাজ করে। যেমন বাঁশি বাজে, সে কিন্তু নিজে বাজে না, আরেকজনে বাজায়। বাঁশি বাজায় আমার কেল্লা বাবা, তাহিরের গান আছে কিন্তু। তো বাঁশি নির্দিষ্ট কেউ বাজায়। তাইলে কর্তৃকারকের এই একটা ছোট্ট অংশ মনে রাখবেন সাথে, এইটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এবার আমরা 2 নাম্বারে আসি, কর্মকারক।
কারেন্ট চলে যায়া একটা মহা সমস্যার মধ্যে ফালাই দিছে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বলছি বলেন তো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তা হচ্ছে কর্মকারক। যেমন বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। তাহলে এখানে কি দ্বারা হয়? কি কিনে দিয়েছেন, কাকে কিনে দিয়েছেন, দুইটাই আছে, তাই না? এই জন্য আমাকে হইছে গৌণ, এটা হইছে গৌণ কর্ম, আর এটা হচ্ছে মুখ্য কর্ম। গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। কি চমৎকার একটা বিষয় গো। বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, এখানে কি কিনে দিয়েছেন? কলম। কাকে কিনে দিয়েছেন? আমাকে। হেরা দুইজনেই আয়া হইয়া রইছে। তখন দুইজনের মধ্যে এইটা হইছে গৌণ কর্ম আর এইটা হইছে মুখ্য কর্ম। কথা বুঝতে পারছেন নি? আমরা এটার মধ্যে ফেস লাগাইয়া থুইয়া দেই। আমরা হইছি ফেসের জাতি। আমরা কি সোজা জায়গা তো আমরা ফেস লাগাইয়া থুইয়া দেই। এক বেডির হাজবেন্ডের বলতেছে, স্বামীকে বলতেছে, ওগো তোমারে একটা কথা বলতাম, যদি অবয় দিতা। মেয়েটার বিয়ে হয়েছে তো এক দেড় বছর হবে, তো মেয়েটা তার স্বামীকে বলতেছে, ওগো প্রাণের স্বামী, তুমি যদি আমাকে একটা অবয় দিতা তাহলে তোমাকে একটা কথা বলতাম। কই তোমারে আমি এত ভালোবাসি, আমারে ভয় পাওয়ার কি আছে, তুমি বলো কি বলতে চাও। কয় শোনো না, যে আমি মা হতে চলেছি। মেয়েটা কি বললো, শোনো না ওগো আমি মা হতে চলেছি। তো সে স্বামী শূন্য তো খুশিতে আত্মহারা, বলো কি, এইটা তো খুশির সংবাদ, তাইলে ভয় পাওয়ার কি আছে। কয় আসলে বিয়ের আগে আব্বার একবার কইছিলাম যে আব্বা আমি মা হইতে চলেছি, আব্বাই আমার ইচ্ছা মতো মরতাইছে, কি লাইছে এল্লাই চিন্তা করলাম, একবার কইছিলাম বিয়ার আগে, হেসুম তো মারছে আব্বাই, আমনেরে যদি কই আমনেও তো আবার মারতে পারেন। শুধু ফেস লাগাইন না কাম। তো এগো কাম হইছে ফেস লাগাইন না, সহজ জিনিসটারে আমরা কঠিন ভাবে উঠাইয়া তুলি। মুখ্য মানে কি, আমাদেরকে কি কিনে দিয়েছেন? কলম। কাকে কিনে দিছে? আমাকে। কলম কিনে দিয়েছে কাকে? আমাকে। মুখ্য মানে প্রধান, আর গৌণ মানে অপ্রধান। যেমন কলকাতার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নাম তার মমতা ব্যানার্জি। মুখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ওই দেশে যায় তখন তারা বলে মুখ্যমন্ত্রী। কেন? কারণ ওই দেশের একটা অঙ্গরাজ্যের সমান হইছে বাংলাদেশ, বা তার চেয়েও ছোট। ভারতের ২৮টা প্রদেশের মধ্যে এমনও প্রদেশ আছে যেইটার আয়তন ২টা বাংলাদেশের সমান। তো এই জন্য মুখ্য মানে প্রধান, মুখ্যমন্ত্রী। ভারতের ছবিগুলাতে দেখবেন মুখ্যমন্ত্রী রুল করে তারা। তাহলে বাবা আমাকে কি কিনে দিয়েছেন, প্রধান কথা হইছে এইটা। কাকে কিনে দিছে? আমাকে। এখানে দুইটাই আছে, এই জন্য একটা হইছে গৌণ আর একটা হইছে মুখ্য। মুখ্য আর গৌণ, কথা বুঝতে পারছেন? একটা মুখ্য আরেকটা কি, একটা মুখ্য আরেকটা গৌণ। তারপরে আমরা দেখি এখানে একটা জিনিস আছে, এই কর্মকারক ৩ প্রকার। কর্মকারক কর্মকারক কয় প্রকার? ৩ প্রকার। এর মধ্যে একটা হইছে সকর্মক, যে নিজে কাজ করে। কর্মকারক ৩ ভাগে বিভক্ত। কয় ভাগে? ৩ ভাগে। একটা হইছে সকর্মক।
সকর্মক মানে কি, হ্যাঁ নিজে কাম করে, যেমন প্রিয়া ফুল তুলতেছে। মাইয়া গো নাম কিনলে দিতাম, বেড়া গো নামই দিই। ইমরান। এই যে এখানে ইমরান বল খেলে, ইমরান কি খেলে, বল। তাইলে সকর্মক মানে হ্যাঁ নিজে কামটা করে, আরেকজনের দিয়া না। বল সে নিজে পাও দিয়া লাইতায়, তারপরে এমনে হেমনে এমনে হেমনে খেলে, হাত দিয়া পাও দিয়া মুখ দিয়া সিনা দিয়া বুক দিয়া হাঁটু দিয়া রান দিয়া যেমনি ইচ্ছে হেমনে খেলে, সে নিজে কাজটা করে। এই জন্য এইটা হইছে সকর্মক, যে নিজে কাজ করে। আরেকটা হইছে প্রযোজক, আরেকটা কি প্রযোজক, প্রযোজক কর্ম। প্রযোজক কর্ম কোনটা, ছেলেটিকে বিছানায় শোয়াও, সে নিজে বিছানায় শোয় না, ছেলেটিকে শোয়াও। কাকে শোয়াও, ছেলেটিকে। ছেলেটিকে বিছানায় শোয়াও। ছেলেটিকে বিছানায় শোয়াও। তাহলে প্রযোজক কর্ম কি, হ্যাঁ নিজে কামটা করে না, পরিচালনা করে। হুতরে কয় হুতরে হুত, আর কতক্ষণ বইয়া থাকবি, চিল্লাইবি, তারপরে ক্যাচব্যাচ করবি, রাইত বাজে 1:30, তুই হুইয়া যা। এই ছেলেরে বিছানায় শোয়াও। এই বেড়া মানুষ হোলাহাইনের ক্যাডের ক্যাডের ভাল লাগে না, বউরে কইতেছে হেরে একটু হতায়া দাও বিছানায়। তাইলে ছেলেটিকে বিছানায় শোয়াও। কাকে বিছানায় শোয়াও, ছেলেটিকে। কাকে, ছেলেটিকে। এই জন্য এইটা হইছে প্রযোজক কর্ম। কি কর্ম, প্রযোজক কর্ম। আর একটা আছে সমধাতুজ কর্ম। আরেকটা কি, সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম কি, যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি। খুব এক ঘুম ঘুমিয়েছি, এইটা হইছে সমধাতুজ। দুইটা ওয়ার্ডের, দুইটা শব্দের প্রথম বর্ণ যদি একরকম হয় সেইটা হয় সমধাতুজ। সমধাতু, এখানে ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি, সেই এক সাফা সাপসি, এইটা হচ্ছে সমধাতুজ। সকর্মক মানে নিজে কাজ করে, সকর্মক মানে কি, নিজে কাজ করে। তাহলে কর্মকারকও আমাদের গেল, কে বা কারা, কর্তি, কি বা কাকে, কর্ম। কে বা কারা, কর্তি, কি বা কাকে, কি কর্মকারক। তাইলে সকর্মক, প্রযোজক, সমধাতুজ, এই তিনটা জিনিস। সমধাতুজ মানে দুইটা ধাতু, দুইটা মূল একরকম। যেমন এখানেও ঘ, এখানেও ঘ, ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। তাহলে দুইটা জিনিস আমাদের থেকে বিদায় নিল। কয়টা, দুইটা। একটা কর্তৃকারক আর একটা কর্মকারক। এবার আমরা দেখি করণ কারক। কোন কারক, করণ কারক মানে কি, যেটা দ্বারা দিয়া কর্তৃক দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়। দ্বারা দিয়া কর্তৃক, এই তিনটার কোনো একটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, অ্যান্সার পাওয়া যায়, সেইটাই হলো করণ কারক। সেইটা কোন কারক, করণ কারক। অথবা কিসের দ্বারা, কি উপায়ে, কিসের দ্বারা কি উপায়ে। যেমন অনেকে এইটা লেখছে,
কিসের দ্বারা বা কি উপায়ে, একই কথা। এগুলা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে করণ কারক। যেমন ফুলে ফুলে ঘর ভরেছে। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে কিসের দ্বারা ঘর ভরে গেছে, কিসের দ্বারা, কি দিয়া ঘর ভরে গেছে, ফুলের দ্বারা। কিসের দ্বারা? ফুলের দ্বারা। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। কি বলছে? মন দিয়ে করো সবে, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। এই মন দিয়ে, কি দিয়ে? মন দিয়ে। এই দ্বারা দিয়ে আর কোনো একটা যদি থাকে, দ্বারা দিয়ে কোনো একটি যদি থাকে, সেইটা কি হবে? এটা দিয়া বা দিয়ে বলে আর কি আমাদের ভাষায়। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। এইখানে মন, এইটার কারণে এইটা হলো করণ কারক। এইটা কোন কারক? করণ কারক। মার্কার দিয়ে বোর্ডে লিখছেন? হ্যাঁ, মার্কার দিয়েই তো লিখতেছি। হ্যাঁ, করণ কারক মানে কি? দ্বারা দিয়ে কর্তৃক কিসের দ্বারা বা কি উপায়ের কোনো একটা দ্বারা প্রশ্ন করলে যে রিপ্লাই আসে, যে জবাব আসে, তাই হচ্ছে করণ কারক। তাই কি কারক? করণ কারক। এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। ওমা গো, কি চমৎকার কথা! এত যে ব্যথা, ডার্লিং, আমার প্রাণপ্রিয় প্রিয়তমা, তুমি আমাকে যতই কাটো মারো, তারপরে মুখ খারাপ করো বা আমাকে বকাঝকা করো, আমার কাছে সেই লাগে। এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। কি বলেন তো? এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। আহা গো, কি ভালোবাসা! এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। এই মধুতে হইছে করণ কারক। মধুতে কি কারক? উদাহরণ হয় না স্যার এটা। এইটা কোনটা বলেন তো? হ্যাঁ, আমি কলম দ্বারা লিখি, এইটা তো অবশ্যই উদাহরণ হয়। কি দ্বারা লিখি? আমি কি দ্বারা লিখি? যদি দ্বারা কথাটি থাকে বা দিয়ে কথাটি থাকে বা কর্তৃক কথাটি থাকে বা কিসের দ্বারা, কি উপায়ে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, এইটাই হইছে করণ কারক। করণ কারক আসলে সহজ। এটা হইছে একটা ব্যাককল, এটার কোনো ফ্যাস গোস কিছু নাই। তাহলে করণ কারক, তাহলে কর্তৃ কর্ম করণ তিনটা জিনিস আমরা দেখে ফেললাম। মাথায় থাকবে তো? কে বা কাকে কর্তৃ, কে বা কারা কর্তৃ, কি বা কাকে কর্ম, কিসের দ্বারা কি উপায়ে করণ। 4 নম্বরে শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করলে সম্প্রদান। সম্প্রদান মানে কি? আশা ছাড়া, মানে কোনো কিছু দান করে দিলে। যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, আরেকটা হইছে দোফাকে কাপড় দাও। খেয়াল রাখেন গো।
ভিক্ষুককে ভিক্ষা দাও, দোফাকে কাপড় দাও, শর্ত ছাড়া যদি হয়, শর্ত ছাড়া যদি হয়। জি, শর্ত ছাড়া হইলে সম্প্রদান কারক। আর যদি শর্ত থাকে, যেমন দোফাকে কাপড় দাও, হ্যারে কোন আল্লাহ রাস্তে দেই নাই, দোফাকে দেওয়ার উদ্দেশ্য হইল হ্যাঁ দুইয়া টুইয়া সুন্দর করে আমাদেরকে আবার ব্যাক করবে, আবার দিয়ে দিবে, এটা আমাদের কাছে চলে আসবে, এটা প্রকাশ্য। যদি এমন হয় তাহলে এইটা কোন কারক বলতে পারবেন? কাকে কাপড় দাও, এটা কর্মকারক। এইটা কি কারক? কর্মকারক। দোফাকে কাপড় দাও কর্মকারক, আর ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদান কারক। কেন? এইটা দিছি আল্লাহ রাস্তে, এইটা কিন্তু আল্লাহ রাস্তে দেই না, এই জন্য এইটা হইছে এইটা কর্ম আর এইটা সম্প্রদান। আল্লাহ রাস্তে কাউকে দিয়ে দিলে ওইখানে আমাদের একটাই, এই সম্প্রদানের ক্ষেত্রে একটা জিনিস দেখব, সেইটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তে, যেইটা দেওয়ার মধ্যে কোনো ইয়া নাই। যেমন ভিক্ষুককে ভিক্ষা দিলাম, এটার ফিডব্যাক আমরা পাবো না। হ্যাঁ, একটা আছে যে ভালো কাজের প্রতিদান আল্লাহ দিবেন, তবে প্রকাশ্য আমরা কিছু পাই না। বইয়ের ভাষায় যদি কিছু দিলাম এইটা আমরা ফেরত নিব না, তাইলে সেইটা হইছে সম্প্রদান কারক। কিছু দিয়া যদি ফেরত আনি, সেইটা হইছে কর্মকারক। কিছু দিয়া ফেরত আনলে কর্মকারক, আর কিছু দিয়া দিলে ফি সাবিলিল্লাহ, তাহলে সেইটা হবে সম্প্রদান কারক। সেইটা কি কারক? সম্প্রদান কারক। যেমন সমিতিতে চাঁদা দাও, চাঁদা দেওয়া আমাদের দায়িত্ব, না দিলে এলাকার থাকতে পারতাম না, এই জন্য চাঁদা দিতে হয়। এই জন্য সমিতিতে এইটা সম্প্রদান কারক। সমিতিতে কোন কারক? সম্প্রদান কারক। কারণ চাঁদা দিয়ে থাকলাম। সমিতিতে টাকা দাও, এটা সম্প্রদান কারক। কেন? সমিতিতে যে আমরা টাকা দিয়াম, এটাতে আমরা এখন কিছু পাইতাম না, ফাইনালে যায়া কিছু পাইতে পারি, ফাইনালে যায়া কিছু পাইতে পারি। সমিতির কাম কি? 10 বছর 15 বছর খালি হইতে নিব, কবে যে দিব এটার কোনো ঠিক ঠিকানা নাই, আই বাচ্চাম না মরিয়াম। কিন্তু দোফাকে কাপড় দিছি, এটা বিকালে অথবা হরের দিন সকালে যাইয়া লই আইতে আসি, এটা কোন আরে আমরা হেরে দেই না, হ্যাঁ রে শুধু এটারে ব্যবস্থা করিয়া দিয়ে দিছে। হ্যাঁ, ফিরে পাওয়ার আশা ছাড়া দিয়ে দেওয়াই হচ্ছে সম্প্রদান কারক। চমৎকার বলছে আইসা সিদ্দিকা ম্যাডাম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। তাহলে সম্প্রদান কারক আমরা কি দেখছি? সম্প্রদান কারক আমরা দেখলাম। তাহলে সম্প্রদান কারকে আমাদের আর ভুল হবে কন্যা দান করা, এইটাও আল্লাহ রাস্তে, এমন না যে আবার ফিরে এলো আইব, মাইয়া বিয়া দিয়া কেউ ফিরে এলো আইয়ে নি গো, না, সৎপাত্রে কন্যা দান করো, এইটাও সম্প্রদান কারকের মধ্যে হান দেয়া গেছে। সৌমিত্র শেখরের বইতে কি লেখছে একটু দেখি। যেমন এইখানে সম্প্রদান কারক দিছে সর্বছাত্রে জ্ঞান দেন শিক্ষকগণ। শিক্ষক যে জ্ঞানটা দিছে কিছু পাওয়ার আশায় না, তার কাজ কি? শুধু দিয়ে যাওয়া। এই জন্য এইটা হচ্ছে সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক কি? কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই কোনো কিছু দান করা, তা সম্প্রদান কারক। আচ্ছা, তাহলে সম্প্রদান কারকের পরে এইবার কি? অপাদান কারক। সম্প্রদান কারকের পরে কি আছে? সম্প্রদান কারকের পরে আছে অপাদান কারক। কি কারক? অপাদান। মাইনাস বুঝাইলে অপাদান, একটা জিনিস খেয়াল রাখেন, একবারে শর্টকাট।
অপাদান কারক কি মাইনাস বুঝাবে, বিয়োগ বুঝাবে। যেমন হতে থেকেছে ইত্যাদি থাকলে হতে থেকেছে চ্যুত বিচ্যুত কোনো কিছু মাইনাস বুঝাইলেই অপাদান কারক। যেমন গাড়িটি স্টেশন ছাড়িল, গাড়িটি স্টেশন ছাড়ছে মানে স্টেশনের তে মাইনাস হয়ে গেছে। যে যেমন গাছ থেকে পাতা পড়ে, বললাম কি গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে পাতা পড়ে এটা মাইনাস হয়, গাছ থেকে কি পড়ে পাতা পড়ে, এটা মাইনাস হইছে। এই জন্য এইটা হইছে অপাদান কারক। এইটা কোন কারক অপাদান কারক। মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে এইটাও অপাদান কারক। মেঘ থেকে বৃষ্টি পড়ে এটা কি অপাদান কারক। মাইনাস বুঝাইলেই অপাদান, মাইনাস বুঝাইলে কি অপাদান মানে কোনো কিছু বিয়োগ হওয়া। ট্রেনটি স্টেশন ছাড়িল, তাহলে স্টেশন থেকে হ্যাঁ মাইনাস হয়ে গেছে, এই জন্য এইটা হইছে অপাদান। যেখানে দেখিব মাইনাস মানে বাদ পড়ছে, কমে গেছে, ডিক্রিজ হয়েছে, ওইটাই হলো অপাদান কারক। ওইটা কোন কারক অপাদান কারক। তাহলে অপাদান কারক একবারে সহজ। এইবার আমরা দেখি অধিকরণ কারক। অপাদান কারকের পরে কোন কারক অধিকরণ কারক। প্লাস বুঝাইলে অধিকরণ কারক, যোগ বুঝাইলে অধিকরণ। এই অধিকরণে আরেকটা ফেস আছে, অধিকরণ কারক। যোগ বুঝাইলে অধিকরণ কারক। কোথায় কখন কিসে যোগ করে প্রশ্ন করলে, আমরা যদি বলি কোথায় কখন কিসে, একটা জিনিস এগুলার মনে রাখবো, কোথায় কখন কিসে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাই হচ্ছে অধিকরণ কারক। কোথায় কখন কিসে দ্বারা, কোথায় কখন কিসে দ্বারা যা আছে প্লাস বুঝাইলেই অধিকরণ কারক। প্লাস বুঝাইলেই যেমন আমরা রোজ স্কুলে যাই, ওগো একটু খেয়াল করেন গো, আমরা রোজ স্কুলে যাই। দেখেন একটু হইছে প্লাস, স্কুলের তে আই না স্কুল যাই, তাহলে এটা প্লাস হইতেছে যোগ হইতেছে। এইটা বাদ দিলাম, আমরা কোথায় যাই স্কুলে যাই, আমরা কোথায় যাই স্কুলে যাই। তারপরে দেখেন প্রভাতে সূর্য উঠে, এই যে প্রভাতে সূর্য উঠে, কখন সূর্য উঠে প্রভাতে সূর্য উঠে, উঠা এইটা প্লাস হইছে, এই জন্য হ্যাঁ অধিকরণ কারক হইছে। কোন কারক হইছে অধিকরণ কারক হইছে। আমরা বাড়ি যাই, এইটা অধিকরণ কারক হইছে। কেন কারণ এটা প্লাস হইছে। কোথায় কখন কিসে দ্বারা প্রশ্ন করলে যে রিপ্লাই আমরা পাবো ওইটার নাম হইছে অধিকরণ। ওইটার নাম কি অধিকরণ। অধিকরণ কারক তিন প্রকার। অধিকরণ কারক কয় প্রকার অধিকরণ কারক হইল তিন প্রকার। একটা হইছে কালাদিকরণ, একটা কি এক নাম্বার হইছে কালাদিকরণ, সময় বুঝাইব। কালাদিকরণ মানে কি যেটা কাল বোঝায়, যেমন বসন্তে ফুল ফুটে, কখন ফুল ফোটে বসন্তে, যখন কাল বুঝাইব। কাল আদিকরণ মানে কি কাল, কাল মানে সময়, কাল মানে কি সময়, টেন্স। কাল বুঝাইলে হচ্ছে
কালাদিকরণ। কাল বুঝাইলে কি, কাল বুঝালে সেইটা হলো কালাদিকরণ। 2 নাম্বার হইছে আদারাদিকরণ। 2 নাম্বারটা কি, আদারাদিকরণ। বিসিএস সহ ব্যাক পরীক্ষায় আয়া হেরা বইয়া থাহে। এই প্রশ্ন কারক বিভক্তি থেকে প্রশ্ন করলে এগুলা থেকে প্রশ্ন হয়। আদারাদিকরণ। আদারাদিকরণ হেরা হইছে 3 প্রকার। আদারাদিকরণ কয় প্রকার? 3 প্রকার। এই আদারাদিকরণ হয় নিজেই 3 প্রকার। অধিকরণ 3 প্রকার, এর মধ্যে কালাদিকরণ, আদাদিকরণ আর একটা হইছে ভাবাদিকরণ। কিন্তু আদাদিকরণ, আদারাদিকরণ হ্যাঁ আবার 3 প্রকার। একটা হইছে ঐকদেশীয়। আদারাদিকরণের একটা কি, ঐকদেশীয়। যেমন ঐকদেশীয় মানে কি, পুকুরে মাছ আছে, ঐকদেশীয় মানে কি, পুকুরের কোনো এক জায়গায় মাছ আছে, পুকুরের কোনো এক জায়গায় কি আছে, মাছ আছে। এই জন্য ঐকদেশীয় মানে সিফা সাফার মধ্যে কোনো এক জায়গায় হইতে টুকুরুক কয়া বইয়া রইছে। ঐকদেশীয় মানে কি, কোনো এক জায়গায় মাছ, কোথায়, পুরা পুকুরে আছে না, কোনো এক জায়গায় আছে, এই জন্য পুকুরে মাছ আছে। এইটা হচ্ছে ঐকদেশীয় আদারাদিকরণ। ঐকদেশীয় আদারাদিকরণ। আরেকটা হচ্ছে অবিব্যাপক। খ নাম্বারটা কি, অবিব্যাপক। অবিব্যাপক মানে নদীতে পানি আছে। দেখেন নদীতে কি পুরা জায়গাটা লয়া পানি আছে না অল্প কদ্দুর লয়া পানি আছে? পুরা জায়গা নদীতে পানি আছে, এইটা অবিব্যাপক। মানে হুরাটা মিল্লা, মানে পানি না থাকলে তো আর তারে নদী কইতো না। বা পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, তিলে তৈল আছে, তাইলে তিল পুরাটা লয়া তৈল আছে। যদি পুরাটার কোনো এক জায়গায় থাকে তাহলে হয়েছে ঐকদেশীয়, মানে কোনো এক সিফার মধ্যে হান্দায়া রয়েছে। আর অবিব্যাপক মানে পুরাটা নিয়ে আছে। যেমন তিলে তৈল আছে, পুরা তিলটার ভিতরেই তৈল আছে। নদীতে পানি আছে, পুরা নদীটার মধ্যেই পানি আছে। পুকুরে পানি আছে, পুরা পুকুরের মধ্যেই কি, সাগরে মাছ আছে। এখন সাগরে মাছ আছে ওইটা ঐকদেশীয়, পুরা সাগরের মধ্যে মাছ নাই, কোন জায়গায় জানি আছে, কিন্তু পুরা সাগরে পানি আছে। পুরা সাগরে কি আছে, পানি আছে। তো এই জন্য ঐকদেশীয় এবং অবিব্যাপিক এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। 3 নম্বরে বৈষয়িক। 3 নম্বরে গ নাম্বারটা কি, বৈষয়িক। বৈষয়িক মানে কি, যেমন আব্দুল কুদ্দুস গণিতে ভালো, ইংরেজিতে কাঁচা, মানে একটা ভালো আছে আর একটা খারাপ আছে, দুই দিক। বৈষয়িক, বিষয় উল্লেখ আছে। বৈষয়িক মানে কি, বিষয় উল্লেখ আছে। বৈষয়িক মানে বিষয় উল্লেখ আছে। যেমন নাইম, নাইম বাংলায় ভালো, ইংরেজিতে কাঁচা। বাংলায় ভালো কিন্তু ইংরেজিতে দুর্বল, বা ইংরেজি দুর্বল। একটা আছে তো আরেকটা নাই, একটা আছে তো আরেকটা নাই, এই জন্য এইটা হইছে বৈষয়িক। তাহলে আদারাদিকরণের তিনটাই আশা করি বুঝতে পারছেন, তাই না? ঐকদেশীয়, অবিব্যাপক, বৈষয়িক। ঐকদেশীয় মানে নির্দিষ্ট কোনো এক জায়গায় আছে, অবিব্যাপক মানে পুরাটা মিলে আছে, বৈষয়িক মানে এক জায়গা দিয়া আছে আরেক জায়গা দিয়া নাই, এক জায়গা দিয়া আছে আরেক জায়গা দিয়া নাই। এইবার আরেকটা আছে সর্বশেষটা, ওইটার নাম হইছে ভাবাদিকরণ। ওইটা 3 নাম্বারটার নাম কি, ভাবাদিকরণ।
বাবাদিকরণ মানে কি? বাবে, বাবে কিছু কমে, যেমন কান্নায় শোক কমে। কান্নায় কি কমে? কান্না করলে কিছু রিডিউস হয়, কিছু কমে, এই জন্য কয় কান্নায় শোক কমে। এইটা হইছে বাবাদিকরণ। এইটা কি করণ? বাবাদিকরণ। যেমন কুমিল্লার একবার এক বেড়ায় মারা গেছিল, তখন কুমিল্লার মানুষের কান্না কিন্তু মজার কান্না। আমরা তো অনেক জায়গার মানুষ দেখি যে তাদের কান্না টান্না কোনটা কি মাথা আউট। আর এত টেনশনের কিছু নাই, হ্যান্ড নোটে দেওয়া আছে, একটু খেয়াল রাখেন, এগুলো অটো মনে হয়ে যাইব। এগুলা কি অটো মনে হয়ে যাবে, এত টেনশনের কিছু নাই। রিল্যাক্স মোডে পড়াশোনা করেন। পড়া তো এখানে বেশি না, কয়টাই শিখাইলাম। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই ছয়টার মধ্যে করণ, সম্প্রদান, অপাদান এই তিনটা তো আমাদের টেনশন নাই। করণ, কর্তৃ, কর্ম দুইটা আর অধিকরণ এই প্রথম দুইটা, শেষের একটা, এই তিনজনের মধ্যে একটু ভেজাল। তো তিনজনের মধ্যে প্রথমটা তো সহজ, দ্বিতীয়টাও সহজ, শুধু শেষেরটা এসে আমাদের তিন প্রকার, আর আদারাদিকরণ হয়েছে তিন প্রকার। এখানে একটু খেয়াল রাখবেন, তাইলেই তো হয়ে যায়। কঠিন কিছু না। কঠিন বলে কিছু আছে? না, কঠিন কিছু নাই। এবার আমরা কোথায় যোগদান করব বলেন তো? এবার আমরা দেখব বিভক্তি। কি দেখব? বিভক্তি। তাহলে একটা পর্ব শেষ হইছে। কুমিল্লার মানুষ কান্না করে, ও বড় ভাইও কিয়া দেখতে নাইছেন ভাইও গো, উত্তরের গড় আব্বা কাতলা মাছের মতো হুতি না রইছে গো। মহিলা মানুষের কান্নার ডং মাসাল্লাহ দিলে চোখের পানি নাই এক ফুটো, কিন্তু এমনে এমনে তারপরে এমনে এমনে আয়া আয়া কি কি যে কয় নিজে জানে না, মজা লাগে বিষয়গুলা। তাইলে এইবার আমরা কোথায় যাব? বিভক্তিতে। তো বিভক্তির আগে আমরা সৌদি আরবের একটা জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যাথেম অফ সৌদি আরবিয়া, সৌদি আরবের জাতীয় সঙ্গীতটা একটু শুনি, তাহলে আমাদের একটু রিল্যাক্স লাগবে। পানি খায় লই, গলা উগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। سارعي للمجد العليا لخالق السماء، سارعي للمجد العليا مسجدي لخالق السماء، وارفع الكفاف أحذر، وارفع الكفاف أحذر، يحمل النور المستر، ردتي الله أكبر يا موطني، موطني قد عشرت فخر المسلمين، عاش الملك للعلم والوطن، سارعي للمجد العليا لخالق السماء، وارفع الكفاف أحذر، النجوم المستر، ردتي الله أكبر يا موطني، موطني 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 قد عشرت فخر المسلمين، عاش الملك للعلم والوطن। শেষ। ভালো লাগে আরব দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। এবার আমরা আসব বিভক্তিতে। বিভক্তি এর কামই হইছে বিভক্ত করে দেওয়া। শব্দের শেষে বর্ণ সমষ্টি যোগ করাকে বিভক্তি বলে। শব্দের শেষে বর্ণ সমষ্টি যোগ করাকে বিভক্তি বলে। বিভক্তি 7 প্রকার আমরা জানি। 1 নাম্বার হইছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বিভক্তি হারা মোট কয়জন? 7 জন।
প্রথমা মানে শূন্য বিভক্তি অথবা স্বরও থাকবে, শূন্য অথবা স্বরও থাকবো। 2 নাম্বারটা কে রে, কে রে। 4 নাম্বারটাও কে এবং রে। আর 3 নাম্বারটা দ্বারা দিয়া। 3 নাম্বারটা কি? 3 নাম্বার হয়েছে দ্বারা দিয়ে কর্তৃক। 5ম নাম্বার কি? হতে থেকেছে, হতে থেকে, হতে থেকেছে। 6ষ্ঠ হইছে র এর, র এর। সপ্তমী কি বলেন তো? এ অতে, এ অন্তস্তীয় তে। এই হইছে আমাদের বিভক্তি। তো বিভক্তি এগুলা যদি খেয়াল থাকে আমরা সহজেই উই আর আনএবল টু আইডেন্টিফাই, এইটা আর আসবে না। তাহলে কি হবে? উই আর এবল টু আইডেন্টিফাই। আমরা এখন সক্ষমতা অর্জন করব, করতেছি। কি? আমরা এখন সক্ষম যে বিভক্তি নির্ণয় করতে পারবো। তবে এই ক্ষেত্রে আমাদের ফ্যাস লাগে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি। কোন কোন বিভক্তি? দ্বিতীয় এবং চতুর্থী। কর্মকারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না, কর্মকারকে কখনোই কি হয় না? দ্বিতীয় বিভক্তি হয় না। কর্মকারকে, কোন কারকে? কর্মকারকে। আর সম্প্রদান কারকে কখনো চতুর্থী বিভক্তি হয় না, সম্প্রদান কারক। এই দুইটা জিনিস খেয়াল রাখেন গো। কর্মকারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না, সম্প্রদান কারকে কখনো, সরি, একটু মিস্টেক, এটা হচ্ছে কর্মকারকে চতুর্থী হয় না, কর্মকারকে। আর এটা হইছে সম্প্রদান কারক, সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না। ফ্যাস লাগিয়া যায় মাঝে মাঝে। সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না, কর্মকারকে চতুর্থী বিভক্তি হয় না। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। শূন্য বিভক্তি মানে প্রথমা, প্রথমা মানে শূন্য বিভক্তি। তাহলে সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না, কর্মকারকে চতুর্থী বিভক্তি হয় না। বিসিএস এর মধ্যে এই প্রশ্নগুলো ধরছে যে কর্মকারকে কোন বিভক্তি হয় না, এইটাও আসছিল সম্প্রদান কারকে কোন বিভক্তি হয় না। এগুলা অপশনাল পড়া। আর পরীক্ষাতে যারা প্রশ্ন করে হেরা ওই হুন্দ সিফা সাফাতে টোগেয়া প্রশ্ন করে। কোন হাকেতে যে প্রশ্নজ্ঞা দিব আপনি কল্পনা করতে পারবেন না। আপনার কাছে মনে হইব এইটা প্রথমেই দেখছি, এই মাত্র দেখলাম, মনে হয় যেন পরীক্ষার হলো আসমানেতে নাজিল হইছে। তাহলে সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না, কর্মকারকে চতুর্থী বিভক্তি হয় না। এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেন। মোবাইল একটা অচল হয়ে রয়েছে, আরেকটাতে দেখতেছি, আপনারা কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই বিষয়টা। সেইটা হলো আমি লেখে, কোথায় লিখবো? যেমন এবার কয়েকটা প্র্যাকটিস করি আমরা, এগুলো একটু মুছে দেই, কি বলেন? আমরা এবার একটু প্র্যাকটিসে আসি, তাহলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন গৃহহীন চিরদিন থাকে পরাধীন, গৃহহীন চিরদিন, গৃহহীন চিরদিন থাকে পরাধীন। গৃহহীন চিরদিন থাকে পরাধীন। এই যে গৃহহীন, এটা কোন কারকে কোন বিভক্তি, কে বলতে পারবেন? আইফোনের কি হয়েছে? আইফোন হ্যাঁ ঘুরতেই আছে খালি। এ অশিবরে যে মাঝে মাঝে মন চায় তারে কতক্ষণ আষাঢ় মারি, কিন্তু কলচা কাফে।
বলেন গৃহহীন চিরদিন থাকে পরাধীন, এইটা কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি কে বা কারা থাকলে কর্তৃকারক, তাইলে কে চিরদিন থাকে পরাধীন? গৃহহীন, যার ঘর নাই, যার ঘর নাই সে হচ্ছে গৃহহীন। গৃহহীন, তাইলে গৃহহীন হইছে কর্তৃকারক। এখন গৃহহীন, এইখানে শেষে কিছুই নাই, গৃহহীন হয় স্বরও বলা যায় অথবা শূন্য বিভক্তি কোনো একটা আছে, এই জন্য এটা হইছে কর্তৃকারকে শূন্য। কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তায় শূন্য, কর্তায় কি শূন্য। এবার আমরা দেখি 2 নম্বরে, দোফাকে কাপড় দাও। দোফাকে কাপড় দাও, এটা কোন কারকে কোন বিভক্তি বলেন? দোফাকে কাপড় দাও, এই দোফা কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ, কর্মকারক। কর্মকারকে কোন বিভক্তি বলেন? কে। আমরা জানি কে রে থাকলে দ্বিতীয়া, কে রে থাকলে কি দ্বিতীয়া। কেন? এইটা কোনো সম্প্রদান কারক না, এইটা কোনো কি কারক না, সম্প্রদান না। কর্মকারকে সবসময় এই এই জিনিসটা আমাদের একটু ফ্যাস লাগে, একটু আবার লেখা দেই। সম্প্রদান আর কর্মকারক, কর্মকারক। সম্প্রদান কারকে দ্বিতীয়া হয়, দ্বিতীয়া হয় না, দ্বিতীয়া সম্প্রদান কারক, দ্বিতীয়া সম্প্রদান কারক, দ্বিতীয়া হয় না। তার মানে সম্প্রদান কারকে সবসময় চতুর্থী হয়, আবার কর্মকারকে চতুর্থী হয় না, হয় না। তাইলে আমরা জানি দোফাকে, এইটা কি কারক? কর্মকারক। এখন কর্মকারক এইটা কি হবে? কে রে, এইটা দ্বিতীয়া হবে, কর্মে দ্বিতীয়া। এইটা কি হবে? কর্মে দ্বিতীয়া। বুঝাইতে পারছি সম্ভবত। সম্প্রদান কারকে দ্বিতীয়া হয় না, কর্মকারকে চতুর্থী হয় না, তাইলে কে রে হেরা দ্বিতীয়াও আছে, আমরা জানি দ্বিতীয়া এবং চতুর্থী। কে রে, কে রে, তাই দ্বিতীয়তেও কে রে আছে, চতুর্থীতেও কে রে আছে, কিন্তু আমরা জানি কর্মকারকে চতুর্থী হয় না, তাইলে চতুর্থী না হইলে কর্মকারকে হইব দ্বিতীয়া। কর্মকারকে কি হবে? দ্বিতীয়া। তাইলে বুঝে আসছিনি কোন ফেস লাগবো নি? আর ফেস লাগবো? তাহলে সম্প্রদানে দ্বিতীয় হয় না, কর্মকারকে চতুর্থী হয় না। দোফাকে কাপড় দাও, এখন আর কেউ কিন্তু প্রশ্ন করতে পারবেন না যে এইটা কি দ্বিতীয়া হইব নাকি চতুর্থী হইব। আমরা লঙ্গি কাঁচা মারিয়া গোজ দিয়া কইম, হালার হুত হালা, তুই ফেস লাগাইবি কোন দিক দিয়া? আমরা তো জানি কর্মকারকে দ্বিতীয়া হয় সব সময়, চতুর্থী হয় না, চতুর্থী হয় না। তাইলে এইবার এইটা গেল, এইবার আরেকটা দেখি তো। বলেন লাঙ্গল দ্বারা জমি চাষ হয়, কোন কারকে কোন বিভক্তি? লাঙ্গল দ্বারা জমি চাষ হয়, এখানে এই যে লাঙ্গল দ্বারা, এটা কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? লাঙ্গল দ্বারা জমি চাষ হয়, কোন কারকে কোন বিভক্তি বলেন? হ্যাঁ, নূরে আলম সিদ্দিকী ভাই, করণ কারক। করণে তৃতীয়া, কেন তৃতীয়া হয়েছে? আমরা জানি দ্বারা দিয়া কর্তৃকের কোনো একটা যদি থাকে,
তাহলে সেটা তৃতীয়া বিভক্তি হবে। দেখেন না আমগো হুজুরেরা টানে, কি এক টানের সাইজ। তাহলে আমরা দেখলাম দ্বারা দিয়া থাকলে তৃতীয়া, তাইলে আমাদের এগুলো আইডেন্টিফাই করতে কি কঠিন হবে নাকি বলেন? যেমন আমরা বললাম জেলেরা নদী থেকে মাছ ধরে। এই যে এখানে নদী থেকে কোন কারকে কোন বিভক্তি বলেন? জেলেরা জেলেরা নদী থেকে মাছ ধরে কোন কারকে কোন বিভক্তি? এই যে এখানে কোথা হতে থেকে আমরা জানি মাইনাস বুঝায়, মাইনাস বুঝাইলেই অপাদান। আরো আছে উর্ফে, মানে এক হইছে কেমনে জানি কয় শেরের উর্ফে সোয়া শের, একটা আছে এটা হইছে অপাদান, আর একটা শেরের উপর সোয়া শের। মানে কি হতে থেকে সে, এগুলো হইছে পঞ্চমী বিভক্তির উদাহরণ। তাহলে পঞ্চমী অপাদান, অপাদানে পঞ্চমী, অপাদানে কি পঞ্চমী। তাইলে এইটাও আমরা দেখলাম অপাদানে পঞ্চমী। তাইলে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এই যে এখানে বাংলাদেশের, এইটা কোন কারকে কোন বিভক্তি বলেন? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি? আমরা এই যে র দেখলাম, রতে কি হয় ষষ্ঠী, তার মানে এইটা তো নিশ্চিত হইলাম এটা ষষ্ঠী বিভক্তি, বিভক্তি নাম্বার 6। কিন্তু বাংলাদেশের এইটা কি অধিকরণ কারক, বাংলাদেশের কোন এক জায়গায় ঐক্য দেশীয় অধিকরণ। আমরা যে বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের কোন এক জায়গার নাকি পুরা বাংলাদেশের? অধিকরণ কারক। সম্পাদন কেমনে হইব? অধিকরণ কারক। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এইটা অধিকরণ কারকে ষষ্ঠী। এবার দেখেন এ বাড়িতে কেউ নেই, এই বাড়িতে এ বাড়িতে কেউ নেই। এই যে এখানে বাড়িতে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে তে আছে এ আমরা জানি এ অন্তস্তীয় তে, এগুলার কোনো একটা থাকলে হেড হইব সপ্তমী। তাহলে বাড়িতে নির্দিষ্ট জায়গার স্থান বুঝাইছে অধিকরণ কারক, তাইলে এটা অধিকরণে সপ্তমী, অধিকরণে কি সপ্তমী। তাহলে আমরা দেখলাম কারক এবং বিভক্তিতে, আশা করি আমরা যদি এখন একটু বই থেকে পড়ি সহজেই বুঝতে পারবো, তাই না? বুঝা কি কঠিন হবে এখন? কারক এবং বিভক্তির মোটামুটি 14 গোষ্ঠী মোটামুটি আমরা দেখে ফেললাম। এখন শুধু সবাই বাড়ির যায় একটু বৈশা মিলাদ টিলাদ পড়িয়াম, একটু পরিচিত হইয়াম, বেড়ায়াম, খায়াম, হুইতাম, সব কিছু করব। তাহলে এইবার বলেন কারক এবং বিভক্তি থেকে আমাদের কোনো সমস্যা হবে? আমরা বুঝবো না ইনশাআল্লাহ? তাহলে মোটামুটি দেখলাম কারক এবং বিভক্তি, এইখান থেকে 1 নাম্বার 2 নাম্বার প্রায় সময় থাকে। এটা শুধু নিবন্ধনে না, যেই কোনো চাকরির পরীক্ষায় আপনি এগুলা পাবেন। তাহলে আশা করি এখন থেকে কারক এবং বিভক্তির ভয় অনেকটা কেটে যাবে। কারক এবং বিভক্তির ভয় অনেকটা কেটে যাবে।
মনে বড় আশা ছিল যাব খাগড়াছড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।